হ্যালো বাবু, তুমি কই? আমি বাড়িতে। কেন এত সকাল সকাল ফোন করলা, কি হয়েছে? না মানে একটা কথা কওয়ার জন্য তোমাকে ফোন করলাম। আমাক ছাড়া মনে হয় আর ভাল লাগতেছে না, আমার সাথে কথা কওয়ার জন্য মনে হয় অস্থির হয়ে আছে, দেখি কি কয়। কি ব্যাপার, কোনো কথাবার্তা না কয়ে চুপ হয়ে গেল কে? চুপ হই নাই তো, তোমার কথাই তো শুনতেছি। কও তুমি কি কইবা, কও। তুমি আবার কিছু মনে করবে না তো? আরে কিছু মনে করমু কে, কও। আমি তো তোমার মিষ্টি মিষ্টি কথা শোনার জন্যই অপেক্ষায় থাকি। হ্যাঁ, খুব তেলবাজ হয়েছে, দাঁড়াও তেলবাজি ছাড়াইতেছি আমি। কি হইলো, কি জানি কইবার চাইলে আবার চুপ হয়ে গেল কে? ভাবতেছি কিছু আবার মনেই করবে নাকি? আরে কিছু ভাবা লাগবো না, তুমি যা কইবা কয়া ফেলাও। তাইলে শোনো, পয়লা বৈশাখের দিন আমার বান্ধবী ঋতুর বাড়ি বেড়াইবার গেছিলাম। হ্যাঁ, তারপর? জানো, ঋতু একটা জামা পরছিল, এত সুন্দর দেখা যায়। তাই নাকি? খুব সুন্দর। তারপর কি হইলো? ওই জামাটা আমার খুব ভাল লাগছে, তুমি আমায় কিনে দাও। ও, এখন বুঝলাম এই কথা কওয়ার জন্য এত সকালে ফোন দিছে। কি হইলো? না কিছু না। তা ওই জামার দাম কত? ওই জামার দাম 1800 টাকা। আমার কাছে তো 20 খাওয়ার মতো টাকাও নাই। তাছাড়া যদি কই যে জামা কিনা দিবার পারবো না, আবার রাগ করবেনি। আর তারপরে নতুন নতুন পটাছি। কি হইলো, দাম শুনে চুপ হয়ে গেল কে? না না, চুপ হয়ে যাবো কে? আমি ভাবতেছি তোমার বান্ধবী কিনছে 1800 টাকা দিয়া, তোমাকে আর ওলা বেশি দামিটা কিনে দিমু। তুমি সত্যি কইতে চাও ওই জামাটা আমাকে কিনে দিবা? কিনে দিবার চাষি আর উপর মুখ লাফাইতেছে, আর যদি না করলাম নি তাইলে আর মুখ বিলা চাওয়া গেলেনি না। তাইলে কও কবে দিবা? যেহেতু বেশি দাম দিয়ে কিনে দিমু, তাইলে তো আল্লাহ দেরি করাই লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি 2 দিন পরেই দিও। এটা কোনো কথা কইলা? 2 দিনে কেবা করে সম্ভব? তাইলে কয়দিন লাগবো? বেশি না, তুমি আমাকে 7 দিন সময় দাও। 7 দিনের মধ্যে আমি তোমার পছন্দের জামা তোমাকে কিনে দিমু। 7 দিন? আচ্ছা ঠিক আছে, 7 দিনের বেশি জানি না লাগে। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। হ্যালো বাবু, তুমি কই? আমি বাড়িতে আছি। তুমি তো 7 দিন সময় নিছিলা, আজকে তো 7 দিন হয়ে গেল। দেখো কি আর কমো, আমি তো এখনো টাকা জোগাড় করবার পারি নাই। তো তুমি আর 3 দিন দেরি করো, 3 দিন পরেই আমি তোমার জামা কিনে দিমু। আরো 3 দিন? আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে জানি আবার মিস হয় না। ওকে জান, তুমি ভালো থাকো। 3 দিন পর তোমার জামা তুমি পাওয়া যাবে। ওকে বাই। হ্যালো বাবু, আজকে তো 3 দিন হয়ে গেল, কি খবর তোমার? খবর ভালো, অর্ধেক টাকা জোগাড় করছি। তার মানে এখনো পুরা টাকা জোগাড় হয় নাই? একজনের কাছে কিছু টাকা পামু, সে আজকে বিকেলে দিবার চাইছে। আজকেও আমার জামা কেনা হইব না? আর একটা দিন ধৈর্য ধরো, আজকে আমি পাওনা টাকাটা নেমুনি নিয়ে কালকে সকালে আমি নিজেই তোমাকে ফোন করে নিয়ে আসমনি। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কালকে যদি মিস হয় তাইলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা সোনা, আমি বুঝতে পারছি, ঠিক আছে। ওকে বাই। হ্যালো বাবু, তুমি কই? আমি বাড়ির থেকে বাইর হইতেছি, তুমি একটু দাঁড়াও। এইটুক রাস্তা আসতে এত সময় লাগে? কই দেরি হয়েছে? এইটুক সময় তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো আগে মার্কেটে যাই। আসলে ঘটনা হইলো, আমি যার কাছে টাকা পামু সে তো টাকাটা দেয় নাই। চলো আজকে আমি তোমাকে ফুচকা খিলাম, আর কালকে তোমারে মার্কেটে নিয়ে যাবো। ব্রেকআপ? কি কইলা? শোনো নাই? না, আবার কও। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, এবার শুনছো? তোমার পছন্দের জামা কিনে দিবার পারি নাই দেখে ব্রেকআপ করে দিবা? তুমি আমার পছন্দের জামা কিনে দিতে পারো না, তোমার সাথে রিলেশন রাখবো না, গুড বাই। এই জন্যই তো সবাই কয় মেয়েরা বেঈমান। তুমি জানো একজন পুরুষ তার শখের নারীকে সুখে রাখার জন্য কত কষ্ট করে টাকা কামাই করে? তোমার ওই ইমোশনাল কথা শোনার মতো সময় আমার নাই, বাই।